ট্রেন আসে ধোয়া তুলে, বাঁশি দেয় সুর, ছুটে চলে গ্রাম পেরিয়ে শহর কত দূর। চাকা ঘোরে ঝকঝকাঝক, জানালা দেয় হাওয়া, সীমান্তবর্তী চিলাহাটি থেকে খুলনার দিকে যাওয়া। প্রিয় দর্শক, আজ আমরা যাত্রা করব সীমান্তবর্তী নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে খুলনার দিকে ডাউন সীমান্ত এক্সপ্রেসে চলে এসেছি। এজন্য আমি আজকে নাটোর রেলওয়ে স্টেশনে। রাত 11টা বেজে 13 মিনিট, নির্ধারিত সময় থেকে আধা ঘন্টা বিলম্বে প্রবেশ করছে আমাদের আজকের সফর সঙ্গী সীমান্ত এক্সপ্রেস 6303 ব্রডগেজ টিএমডি লোকোমোটিভ নিয়ে। এবং আমাদের এই ট্রেনের সাথে রয়েছে ইন্দোনেশিয়ান পিটিন কার। এবং ট্রেন দুর্দান্ত গতি নিয়ে প্রবেশ করলো। পাওয়ার কার আমাদের ট্রেনের বেশ সংখ্যক যাত্রী রয়েছে আজকের সীমান্ত এক্সপ্রেসে। আর এই ট্রেনটি হচ্ছে খুলনার ভিতর সবচেয়ে লম্বা ট্রেন। আজকের এ যাত্রায় আমার আসন হচ্ছে চাবির চ বগিতে। ট্রেনটি একদম ক বগি থাকবে শুরুর দিকে, খ গ ঘ এভাবে পরপর বগিগুলোকে পজিশন করা থাকবে। সীমান্ত এক্সপ্রেস নাটোর জেলার নাটোর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। যতটা আমি জানি আমাদের আজকের ট্রেনের লোড 14-28। এক প্রকার অনেকটা যুদ্ধ করেই নিজের আসন গ্রহণ করলাম। মানে ট্রেনের ভিতর এত পরিমাণ যাত্রী আর কি, বগিতে প্রবেশ করার পর আর নাটোর স্টেশন থেকে কোনোভাবেই ডিপার্চার দেখানো সম্ভব হলো না। প্রচুর পরিমাণ যাত্রী চাপ। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ইতিমধ্যে এবং আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জাংশন ঈশ্বরদী রেলওয়ে জাংশন। আর আপনারা অনেকেই আমার কাছে জানতে চান ট্রেনের কোন আসনগুলি সোজা হবে। যখন আপনি চিলাহাটি থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করবেন সে সময়ে শুরুর দিকের যে সিটগুলো আছে, যেমন 1, 2, 3, 4 এই সিটগুলো ক্রয় করলে আপনি হবেন খুলনামুখী অর্থাৎ সোজা। যেমন আমার এই সিটটা হচ্ছে চ বগির 92 সিঙ্গেল সিট। আমি উল্টা হয়ে বসে এরপর যাত্রা করছি খুলনার উদ্দেশ্যে। রাতের রাজা বা নাইট কিং খ্যাত সীমান্ত এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত চিলাহাটি ও খুলনার ভিতর চলাচলকারী একটি আন্তনগর ট্রেন পরিষেবা। ট্রেনটি সরাসরি উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের সংযোগ স্থাপন করেছে। চলুন আমরা ট্রেনটির যাত্রা বিরতি স্টেশন সম্পর্কে জেনে আসি। ট্রেনটি চিলাহাটি স্টেশন থেকে ছাড়ার পর যাত্রা বিরতি করবে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর জংশন, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার জংশন, নাটোর, ঈশ্বরদী জংশন, ভেড়ামারা, পোড়াদাহ জংশন, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা হল্ট, কোট চাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর জংশন, নোয়াপাড়া ও সর্বশেষ দৌলতপুরে যাত্রা বিরতি করে খুলনাতে প্রবেশ করবে। ট্রেনটির ভাড়া সম্পর্কে জেনে আসি। ট্রেনটির নন এসি শোভন চেয়ারে ভাড়া পড়বে 575 টাকা। এসি চেয়ার বা স্নিগ্ধা শ্রেণীতে ভাড়া পড়বে 1104 টাকা এবং এসি বার্থ অর্থাৎ কেবিনে ভাড়া পড়বে 2028 টাকা। উল্লেখ্য, অনলাইনে টিকিট করলে 20 টাকা অনলাইন চার্জ প্রদান করতে হবে। ওয়েলকাম টু রেলের শহর ঈশ্বরদী। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে প্রবেশ করছি বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন তথা ঈশ্বরদী রেলওয়ে জাংশনে। ঘড়িতে এখন বাজছে রাত 11টা বেজে 50 মিনিট। আমাদের ঈশ্বরদী জংশনে প্রবেশ করার কথা ছিল রাত 11টা বেজে 20 মিনিটে। আমরা পুরোপুরি আধা ঘন্টার বিলম্ব নিয়ে
প্রবেশ করলাম ঈশ্বরদীতে। আর আমাদের আজকের যাত্রার সবচেয়ে বড় যাত্রা বিরতি রয়েছে ঈশ্বরদী জাংশনে, পুরোপুরি পাকা 20 মিনিটের। এত লম্বা বিরতি কারণ এখানে হচ্ছে টেকনিক্যাল হল্ট, ট্রেনের টেকনিক্যাল কিছু কাজকর্ম করা হবে ঈশ্বরদীতে। বেশিরভাগ ট্রেনেরই এখানে লোকোমোটিভ পরিবর্তন করা হয়। এইখানে একটি লোকোমোটিভ দেখতে পাচ্ছি যার সিরিয়াল নাম্বার 6305। অসাধারণ। ঈশ্বরদী রেলওয়ে জাংশনে ইতিমধ্যে আরও একটি আন্তনগর ট্রেন দেখতে পাচ্ছি। এটা কোন ট্রেন এখনো পর্যন্ত আমি শিওর জানি না। ও, এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটি ট্রেন, ইন্টারসিটি চিত্রা এক্সপ্রেস। মানে আমরাও দাঁড়িয়ে আছি এই পাশে চিত্রা, দুইটাই খুলনার ট্রেন, চিত্রা এবং সীমান্ত। দেখা যাক আগে চিত্রা ছাড়ে নাকি আগে সীমান্ত ছাড়ে। আমরা ঢোকার ঠিক 2 মিনিট পর চিত্রা ঢুকলো ঈশ্বরদী জাংশনে। নিয়ম অনুযায়ী আমাদের সীমান্তকে আগে বের করে দেওয়া উচিত, যেহেতু সীমান্ত চিত্রার আগে খুলনায় প্রবেশ করার কথা। বাদবাকিটা আমাদের ট্রেন ছাড়ার পরেই বোঝা যাবে। আপনারা ঈশ্বরদী আসলে কিন্তু ঈশ্বরদীর গরম পাউরুটি ট্রাই করতে পারেন, মোটামুটি ভালোই মজা আছে। আর এই রাত্রেও স্টেশন খুবই জমজমাট। আমি আমার জীবনের প্রথম দেখলাম মানে সীমান্ত আর চিত্রা একসাথে প্রবেশ করছে, বেশ আশ্চর্যকর একটি বিষয়। আপনি কি কখনো দেখেছেন এমনটা? ঈশ্বরদী থেকে পানি কিনে নিলাম, পানির খুবই প্রয়োজন। আর আমি দেখতে পাচ্ছি চিত্রা এক্সপ্রেসের লোকোমোটিভ পরিবর্তন করা হচ্ছে। আর যেমনটা আমি ভেবেছিলাম আমাদের ট্রেনের তো লোকোমোটিভ খুলে নিয়ে যাওয়া হয়েছে, তবে 65 সিরিজের লোকো না দিলেই হয়। যদিও 65 সিরিজের লোকো অত্যন্ত পাওয়ারফুল, তবে 66 সিরিজ বেস্ট। আশা রাখি আমি যেই লোকোকে ওইখানে রাখা দেখছিলাম ওইটাই আমাদের ট্রেনকে এই ঈশ্বরদী থেকে খুলনা পর্যন্ত নেতৃত্ব দেবেন। আমার চোখে ভীষণ ঘুম পাচ্ছে, এখন ট্রেনে গিয়ে কিছুটা ঘুমানোর চেষ্টা করব। রাত 12:07 আমাদের ট্রেন ছেড়ে দিল দেশের সবচেয়ে বড় রেলওয়ে জাংশন ঈশ্বরদী রেলওয়ে জাংশন। আমরা অল্প কিছুক্ষণ যাত্রা করার পর আমাদের সাথে দেখা মিলবে পাকশি রেলওয়ে স্টেশনে। আর পাকশি রেলওয়ে স্টেশন সংলগ্ন রয়েছে হার্ডিঞ্জ ব্রিজ। Welcome to Pakshi Railway Station. এবং আমরা প্রবেশ করছি দানবীয় লোহার খাঁচা তথা হার্ডিঞ্জ ব্রিজে। হার্ডিঞ্জ ব্রিজ পদ্মা নদীর উপর তৈরি করা। আমাদের নিচে পদ্মা রিভার। আমি আজকে রাতের সম্পূর্ণ আনকার্ড একটা এই হার্ডিঞ্জ ব্রিজের ক্লিপ আপনাদের উপহার দিচ্ছি।
আমরা বেরিয়ে গেলাম দানব আকৃতির লোহার খাঁচা থেকে। দর্শক, আপনাদের কাছে আমার আজকের প্রশ্ন, আমাদের এই পাকশির হার্ডিঞ্জ ব্রিজ একদম শুরু থেকে শেষ পর্যন্ত পার হতে কত মিনিট সময় লাগলো? যারা আমাদের ভিডিও মনোযোগ দিয়ে দেখেন, আশা রাখছি তাদের উত্তরগুলি আমি কমেন্ট বক্সে পাবো। এবং আমি আপনাদের জানিয়ে রাখি, আমি আপনাদের প্রতিটি কমেন্ট খুবই আনন্দ সহকারে পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে আমাদের আজকের ভিডিও এবং কে কোন জেলা থেকে দেখছেন। আপনার জেলার নামটি লিখে যেতে ভুলবেন না। ওয়েলকাম টু ভেড়ামারা রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে প্রবেশ করছি ভেড়ামারা রেলওয়ে স্টেশনে। ঘড়িতে এখন বাজছে রাত 12:25। আমরা নির্ধারিত সময় থেকে 25 মিনিটের বিলম্বে প্রবেশ করলাম ভেড়ামারাতে। আমাদের ভেড়ামারাতে প্রবেশ করার কথা ছিল ঠিক রাত 12টা বেজে। তবে ঈশ্বরদীতে আমাদের ট্রেনের 30 মিনিটের বিলম্ব থাকলেও ভেড়ামারা আসতে আসতে আমাদের ট্রেন তার যাত্রায় 5 মিনিটের বিলম্ব পুষিয়ে দিয়েছে। দেখা যাক খুলনা স্টেশন যাইতে যাইতে সে কি তার সম্পূর্ণ বিলম্ব পুষাইতে পারে কিনা। ভেড়ামারা রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন তার নির্ধারিত যাত্রা বিরতি শেষ করলো এবং ট্রেন ছেড়ে দিল ভেড়ামারা থেকে। ভেড়ামারা ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন কুষ্টিয়ার পোড়াদাহ জাংশন রেলওয়ে স্টেশন। আর এই পোড়াদাহ জাংশন কিন্তু দেশের সর্বপ্রথম রেলওয়ে জাংশন, আপনাদের আগে থেকে জানিয়ে রাখলাম। আমার চোখে বেশ তীব্র একটা ঘুমের রেশ আসছিল, তবে ধীরে ধীরে কেন জানি ঘুমের রেশ কমে যাচ্ছে। একটা লম্বা ঘুম দিতে পারলে শরীরটা বেশ চাঙ্গা থাকতো। আগামীকাল রাতে বিন্দুমাত্র ঘুমাইতে পারিনি। আমাকে অনেক জার্নিতেই দেখবেন আমি বেশি বলে থাকি যে চোখে খুব ঘুম বা ঘুম পাচ্ছে। এর বিশেষ কারণ, আমি যখন ট্যুর প্ল্যানগুলো সাজাই সে সময় পরপর ট্যুর থাকে। ধরে নিলেন যেমন আজ রাতে একটা ট্যুর, কাল সকালে আবার আরেকটা ট্রেনের ট্যুর, এরপরে আবার পরের দিন রাতে আবার ট্যুর, তারপরের দিন আবার ট্যুর, মানে এভাবে পরপর চলতে থাকে। যার ফলে মোটামুটি আগেরগুলো কভার করতে করতে পরেরগুলোতে চোখে তীব্র ঘুমের একটা রেশ দেখা যায়। রাত 12:43 পোড়াদাহ ও মিরপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি অবস্থানে দুর্দান্ত গতি নিয়ে ছুটে চলে গেল এই আমাদের আজকের ট্রেনের ভাই, অর্থাৎ ওইটাও সীমান্ত যেটা খুলনা থেকে ছেড়ে আসছে। আমার ক্যামেরা চালু করতে করতেই মারাত্মক গতি আমাদের দুইটা ট্রেনেরই, পাশাপাশি ডাবল লাইন ক্রসিং সম্পূর্ণ হলো। আমি আন্তরিকভাবে দুঃখিত ক্রসিংটি না দেখাতে পারার জন্য। স্বাগতম জানাচ্ছি সকলকে বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে জাংশন কুষ্টিয়ার পোড়াদাহ জাংশন থেকে। আমাদের ট্রেন আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ইতিমধ্যে প্রবেশ করছে কুষ্টিয়ার পোড়াদাহ জাংশনে। এই পোড়াদাহ জাংশন স্টেশন কিন্তু সম্পূর্ণ একটি কার্ভের সাথে তৈরি করা। আমার একটা বিষয়ের জন্য খুবই কষ্ট লাগছে যে আমি আপ সীমান্ত এক্সপ্রেসের ক্রসিংটা তুলে ধরতে পারলাম না। চ্যাঁ করে ছুটে চলে গেল আমার সামনে দিয়ে, মানে আমি ক্যামেরা চালু করতে করতেই বেরিয়ে গেল। রাত 12:50 আমাদের ট্রেন ছেড়ে দিল পোড়াদাহ জাংশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। রাতের ট্রেন যাত্রা কিন্তু বেশ রোমাঞ্চকর। অনেকেই রাতে ট্রেন যাত্রা করতে ভয় পান। বিশেষ করে আমি যদি বলি, আমাদের এই যে এপাশ রয়েছে, অর্থাৎ বাংলাদেশ রেলওয়েকে দুইটি জোনে ভাগ করা হয়েছে, রেলওয়ে পূর্বাঞ্চল এবং রেলওয়ে পশ্চিম অঞ্চল। আমি রেলওয়ে পশ্চিম অঞ্চলের কথা বলছি, অর্থাৎ খুলনা, রাজশাহী,
এই দিকের কথা। তো আমাদের এপাশে আপনি মোটামুটি নিশ্চিন্তেই ভ্রমণ করতে পারেন। বিশেষ করে আপনি যখন রেলওয়ে পূর্বাঞ্চলে যাবেন সেক্ষেত্রে ছিনতাই, চুরি, ডাকাতি এগুলোর পরিমাণ বেশ বেড়ে যায়, যেটা আবার আমাদের এই রুটে তুলনামূলক খুবই কম। আর যেহেতু আমি একজন রেল ফ্যান, আমার কাছে দিন হোক বা রাত হোক ট্রেন জার্নি সবসময় ভালো লাগে। খুলনা ও ঢাকার ভিতর চলাচলকারী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ঘরোয়া গতিতে আমাদেরকে থ্রু পাস গেল সুন্দরবন। আমরা এই মুহূর্তে পার করছি কুমার নদের উপর নির্মাণ করা সেই ব্রিটিশ পিরিয়ডে আলমডাঙ্গার লাল ব্রিজ। সেই ব্রিটিশ পিরিয়ডে নির্মাণ করা লাল ব্রিজ পার করলাম। ওয়েলকাম টু আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। দর্শক, আমরা ইতিমধ্যে প্রবেশ করছি এশিয়ার সর্বপ্রথম দ্বিতল ভবন বিশিষ্ট রেলওয়ে স্টেশন আলমডাঙ্গাতে। এবং আমি আমার সামনে যে প্ল্যাটফর্ম, এখানে একটা কাক পক্ষীও দেখতে পাচ্ছি না, একদম ধু ধু করছে, পুরো ফাঁকা। ও পাশের প্ল্যাটফর্মে 2-3 জন যাত্রী দেখতে পাইলাম। একটা বিদঘুটে ভুতুরে পরিবেশ না? দেখুন, কেউ নেই, একদম ফাঁকা শূন্য। আর এমন স্থানে আপনি একা ট্রেনের জন্য দাঁড়িয়ে পারবেন তো দাঁড়াইতে? একটা বিদঘুটে এবং ভুতুরে পরিবেশ বিরাজ করছে এই রাতে আলমডাঙ্গা স্টেশনে। আমি এর পূর্বে একদিন এমন রাতের বেলা আলমডাঙ্গা স্টেশনে আসছিলাম। আমার সাথে যদিও একজন সহযাত্রী ছিল, এবাদে প্ল্যাটফর্ম একদম ফাঁকা। মানে এখানে যদি ভাবছিলাম আল্লাহ আল্লাহ করে যেন কোনোভাবে ডাকাত বা চুরি ছিনতাই এগুলো না হয়। কোনো পুলিশ বা কোনো প্রশাসন নাই, একদম ফাঁকা। সেই সাথে তো পরিবেশ গা ঝমঝমে। আর যদি এখানে টিপটিপ বৃষ্টি হয় তাহলে পুরোই একদম ভুতুরে পরিবেশ। যাই হোক, আমরা ছেড়ে চলে যাচ্ছি আলমডাঙ্গা স্টেশন। আর আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। চলে আসলাম চুয়াডাঙ্গাতে। রাতের আলোক ঝলমলে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। এখন সময় রাত 1:22। একটা বেজে 26 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল চুয়াডাঙ্গা স্টেশন। চুয়াডাঙ্গা ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন। চুয়াডাঙ্গা। রাত 1:43 আমাদের ট্রেন প্রবেশ করছে দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে। ওয়েলকাম টু দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন। এবং বেশ গতি।
রাত ঠিক 1:45 আমাদের ট্রেন ছেড়ে দিল দর্শনা হল্ট থেকে। আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ঝিনাইদহের কোট চাঁদপুর রেলওয়ে স্টেশন। আমি মোটামুটি ভালোই এনজয় করছি রাতের রেলযাত্রা। মাঝে মাঝে হালকা পাতলা ছোট ছোট ঘুম দিচ্ছি, আবারও যাত্রা করছি, আবারও ছোট ছোট ঘুম দিচ্ছি, আবারও যাত্রা করছি, মানে এক ভিন্ন রকম অভিজ্ঞতা আর কি। রাতের বেলা তো আসলে স্টেশনের বাইরে দেখানোর মতো তেমন কিছুই নাই। আর আমি যে বগিতে রয়েছি মোটামুটি সবাই ঘুম, এখানে জোরে চিৎকার করে কথা বলাও যাচ্ছে না। কিন্তু আমাদের এই ভিডিওটি আজকে খুবই রোমাঞ্চকর, বিশেষ করে আমার খুবই রোমাঞ্চ লাগছে ভিডিও করতে এবং যাত্রা করতে। আশা রাখছি আমার দর্শকরাও খুবই রোমাঞ্চকরভাবেই আমার এই ভিডিওটি উপভোগ করছেন। ঝিনাইদহের কোট চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে সকলকে জানাচ্ছি সুস্বাগতম। ঘড়িতে এখন বাজছে রাত 2:10 আর আমরা চলে আসলাম কোট চাঁদপুরে। রাত 2:13 আমাদের ট্রেন ছেড়ে দিল কোট চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে। তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ওয়েলকাম টু মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন বাই ঝিনাইদহ। এটি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন, তবে এখানে একজন যাত্রী লক্ষ্য করা যাচ্ছে, তেমন যাত্রী নেই আমাদের এই ট্রেনে। রাত 2:30 আমাদের ট্রেন ছেড়ে দিল ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশন। মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে মাত্র একজন যাত্রী ছিল, আর ট্রেন থেকে মোবারকগঞ্জে কেউ নামেইনি, যেহেতু এখন গভীর রাত। সময় রাত 2:57 আমরা প্রবেশ করছি যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশনে। রাত 3:02 আমাদের এলএম সাহেব লম্বা হর্ন বাজিয়ে আমাদের ট্রেনকে ছেড়ে দিলেন যশোর রেলওয়ে জাংশন থেকে।
আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন যশোর জেলারই নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। আমরা বেরিয়ে যাচ্ছি যশোর জাংশন থেকে। ট্রেন পার করছে রূপদিয়া রেলওয়ে স্টেশন। এবং আমরা এই মুহূর্তে রূপন যাচ্ছি সিঙ্গিয়া রেলওয়ে জাংশন। এই স্টেশনটি একমাত্র জাহানাবাদ এক্সপ্রেস ব্যবহার করে। রাত ঠিক 3:30টায় আমরা প্রবেশ করছি যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। একদমই ফাঁকা জীর্ণ শীর্ণ দেখতে পাচ্ছি নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন ছেড়ে দিল নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে এবং আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন দৌলতপুর রেলওয়ে স্টেশন। এই পাশে মনে হয় প্রচুর বৃষ্টি হয়েছে, তবে আমি যে নাটোরের দিকে ছিলাম সেদিকে তেমন একটা বৃষ্টি লক্ষ্য করিনি, কারণ দেখতে পাচ্ছি নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম একদমই ভিজে। ওয়েলকাম টু দৌলতপুর রেলওয়ে স্টেশন খুলনা। আমরা ইতিমধ্যে খুলনার দৌলতপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছি। দৌলতপুর স্টেশন আর হচ্ছে মিরপুর স্টেশন দেখতে অনেকটা একই, মানে প্রাকৃতিক পরিবেশের ভিতর তৈরি। খুলনা থেকে যে সকল আন্তনগর ট্রেন ছেড়ে আসে তাদের ভিতরে এই সীমান্ত এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস দৌলতপুর স্টেশনে যাত্রা বিরতি করে থাকে। রাত 3:58 আমাদের এলএম সাহেব বরাবরের মতো আবারও লম্বা হর্ন দিয়ে জানালেন আমাদের যাত্রা বিরতি শেষ। সেই মোতাবেক আমাদের ট্রেন চলতে শুরু করলো দৌলতপুর থেকে খুলনার উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে পার করছি ঐতিহ্যবাহী দৌলতপুর বাজার। একদম মানে রেলের সাথে ছুঁই দোকানগুলো এত সুন্দর লাগে না দেখতে। বিভিন্ন রঙের কাপড় বা পানিরোধক ব্যবহার করা হয়েছে উপরে, বেশ ভালো লাগে দেখতে। ওয়েলকাম টু খুলনা রেলওয়ে স্টেশন। ঘড়িতে এখন সময়, এটা কি বলবো, রাত বা ভোর, আসলে 4:07। আমরা নির্ধারিত সময় থেকে 3 মিনিট পূর্বে পৌঁছে গেছি খুলনাতে। ভাবা যায়
মানে আমাদের ট্রেনের কিন্তু বিশাল বিলম্ব ছিল, সেই 30 মিনিট 20 মিনিট এভাবেই বিলম্বে চলতেছিল। কিন্তু শেষে এসে আমাদের ট্রেন পুরো খেলা দেখাই দিল। ট্রেন একদম নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করলো খুলনা রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। দর্শক, আমরা এত দীর্ঘ পথ যাত্রা করেছি, যাত্রাপথে প্রায় প্রতিটি স্টেশনে আমাদের ট্রেনের 30 মিনিট 20 মিনিট 15 মিনিট এরকম বিলম্ব হয়ে আসছিল। তবে আমরা আমাদের যে গন্তব্য অর্থাৎ খুলনায় আসার পর আমাদের ট্রেন বিলম্ব তো নেই, বরঞ্চ নির্ধারিত সময় থেকে 3 মিনিট পূর্বে প্রবেশ করেছে আমাদের ট্রেন। আমাদের ট্রেনের খুলনাতে প্রবেশ করার কথা ছিল 4:10 মিনিটে, আর ট্রেন প্রবেশ করেছে 4:07 মিনিটে। আমাদের আজকের ট্রেনে থাকা লোকোমোটিভ বিচ্ছিন্ন হয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে ঈশ্বরদী থেকে লাগানো হয়েছে, আর এই লোকোমোটিভের সিরিয়াল নাম্বার হচ্ছে 6305, যার প্রস্তুতকারক কোম্পানি আমেরিকান প্রোগ্রেসিভ। ঢ্যাং ঢ্যাং। লোকোমোটিভের হর্স পাওয়ার 3200। এখানে বিপুল পরিমাণ ডাস্টবিন দেখতে পাচ্ছি। এগুলো হয়তোবা খুলনা স্টেশনের বিভিন্ন প্রান্তে দেওয়া হবে, এবারে বিভিন্ন স্টেশনে নিয়ে যাওয়া হইতে পারে এখান থেকে। একদম রাতে, এখনো আকাশে সূর্যের দেখা আমরা পাইনি, সে অবস্থায় খুলনাতে প্রবেশ করলাম। এই যে আমাদের খুলনা রেলওয়ে স্টেশন, সামনে টিকিট কাউন্টার রয়েছে, এপাশে বসার স্থান, আর এদিকে ডিজিটাল স্ক্রিন রয়েছে, এটা বন্ধ। আর আমাদের খুলনা স্টেশনের 3 তলায়ও কিন্তু আবাসিক হোটেলের ব্যবস্থা রয়েছে, যেমনটা আমরা রাজশাহী রেলওয়ে স্টেশনে দেখে আসছি।